আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে বহুপদীর লেকচারে। আজকে আমাদের টার্গেট আরও 1.0 কোর্সের লেকচার 8। এটা হচ্ছে গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 4। দেখো আমরা শুরু করি তাহলে বেসিক থেকে। তোমরা আসতে থাকো, জয়েন করতে থাকো, নামাজের সময় হয়ে যাবে, এই জন্য আমরা শুরু করে দিই। দেখো প্রথম হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে বহুপদী ও বহুপদীর সমীকরণ। এটার টপিক হচ্ছে সমীকরণ ও বৈশিষ্ট্য। প্রথমত সমীকরণটা দেখব এবং এটার বৈশিষ্ট্য কি সেটার আলোকে আমরা এই টপিকের যত কোশ্চেন আছে সেগুলো দেখার চেষ্টা করব। দেখো তাহলে বহুপদী সমীকরণ কাকে বলে। দেখো আমি তোমাকে যদি দেখাই এরকম যে এ নট এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু ডট ডট ডট, যেখানে তোমার হচ্ছে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এন বিলংস টু তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে আসবে, অর্থাৎ বিলংস টু এন। এখানে এনটা আসবে স্বাভাবিক সংখ্যা থেকে, তাহলে এনটা আসবে এনের সেট হচ্ছে, এনের সেট যদি আপনি দেখাই এরকমভাবে এন ইকুয়ালস টু 1 2 3 4, এরকম হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা আসবে কোনটা, এনের মানটা। আর এ বিলংস টু এটা হচ্ছে যে কোনো সংখ্যা, বাস্তব সংখ্যা হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে তোমার বহুপদীর সমীকরণ। এখন এটার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে এটা হচ্ছে যদি আমরা স্পেসিফিকলি দেখাই যে তোমার ধরো একটা বহুপদীর সমীকরণ আছে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এটা ইকুয়ালস টু শূন্য হতে হবে। আর আচ্ছা, আগেরটা শূন্য লেখা হয় না, ইকুয়ালস টু জিরো হবে, ইকুয়ালস টু জিরো। তাহলে ভাই এটার সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাতকে বহুপদীর ঘাত বলা হয়। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে এটার ঘাতটা হচ্ছে 2, ঘাত হচ্ছে 2, ঘাত বা পাওয়ার, সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, তাহলে এটা কয় চলকের বহুপদী? এক চলকের। ঠিক আছে, আচ্ছা আর কি কি কন্ডিশন? আচ্ছা আচ্ছা দেখো, এই যে পাওয়ারগুলো কখনো কিন্তু ঋণাত্মক হবে না, আমি আগেই বলে দিছি ভাই যে এনের মানটা হচ্ছে তোমার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ পাওয়ারটা ঋণাত্মক হলে সেটা বহুপদী হবে না, বুঝছো? তাহলে ঘাত হচ্ছে 2, পাওয়ার পজিটিভ হতে হবে। ঠিক আছে, এক্স এর পাওয়ারটা অলওয়েজ পজিটিভ হতে হবে, অলওয়েজ পজিটিভ। আচ্ছা, আর এটা সর্বোচ্চ যে ঘাত সেই কয়টা সমাধান পাওয়া যাবে, অর্থাৎ মূল পাওয়া যাবে। তাহলে এটার ঘাত হচ্ছে ভাই 2, তাহলে এটা সর্বোচ্চ 2টা মূল পাওয়া যাবে, সর্বোচ্চ 2টা মূল পাওয়া যাবে, মূল পাওয়া যাবে, মূল বা মান পাওয়া যাবে। আচ্ছা, হুম, আচ্ছা, তো এই হচ্ছে বিষয় আর কি। তো দেখো আমরা দেখো যেখানে বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা যদি দুই চলকের এক চলকের দ্বিঘাত বহুপদী হয় তাহলে এটা সর্বোচ্চ ঘাতকে বহুপদীর ঘাত বলা হয়। তাহলে এখান থেকে কোশ্চেন যদি হয় তোমাকে এরকম যে এটার হচ্ছে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ ঘাত বাই হচ্ছে 2। আচ্ছা, এক চলকের দ্বিঘাত বহুপদী, এখানে চলকটা হচ্ছে এফ অফ এক্স, অর্থাৎ এক্স এর চলক। আচ্ছা, আর এটার হচ্ছে ভাই আমি বলছি যে পাওয়ার যতটুক থাকে ততটুক মূল থাকে, অর্থাৎ 2 পাওয়ার থাকলে 2টা মূল, 3 পাওয়ার থাকলে 3টা মূল। ঠিক আছে, সর্বোচ্চ তোমাদের 3টা মূল নিয়েই পরীক্ষায় আসে। আচ্ছা, এক্স এর ঘাত কখনো ঋণাত্মক হবে না, সেটা আমি প্রথমেই দেখাই দিচ্ছি এটা। আচ্ছা, এ নট ইকুয়ালস টু 0 হলে বহুপদী হবে। আচ্ছা দেখো, যে এটা যদি শূন্য হয়ে যায় তখন কিন্তু এটা আর বহুপদী থাকে না, সেটা হয়ে যায় সেটা কিন্তু এক্স এর সহগটা তখন 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন ভ্যালুটা তোমাকে জাস্ট মনে রাখতে হবে। যদি একটা বহুপদীর সমীকরণটা হয় এরকম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এটা সর্বোচ্চ মান কি ভাই? এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মানটা কি ভাই? সর্বনিম্ন মান, সেই মানটা হচ্ছে তোমার সি, বহুপদীটির কনস্ট্যান্ট টার্ম মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a, মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a।
এই হচ্ছে টপিক 1-এর আলোচনার বিষয়বস্তু। এখন আমরা দেখব যে দ্বিঘাত সমীকরণের মূল। দ্বিঘাত সমীকরণের মূল। তার আগে আমি একটু চেক দেই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, ওকে, তাহলে ক্লাসে কে আসো কমেন্টে জানাও তো দেখি। আচ্ছা দেখো ভাইয়া, এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতিগুলো দেখব। আসলে একটা সমীকরণ যদি আমাদের এরকম হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এটার ভাই দুইটা সমাধান হয়। আমরা জানি যে x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু তুমি সমাধান বের করতে পারো। এখানে তোমার পরিচয়টা কি ভাই? পরিচয়টা কিন্তু তোমরা সবাই জানো যে এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর বিটা হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ লাস্ট। আচ্ছা, সি হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, গেল। এখন কথা হচ্ছে ভাই যে এটার যে মূলটা হবে সেটার বৈশিষ্ট্য কেমন হবে, সেখান থেকে তুমি কিন্তু দেখো যে আমি যদি একটু পার্ট করে দেই যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি ভাগ 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তোমাকে বলা হয়েছে ভাই যে এ বি সি, এটা হচ্ছে যে এ নট এ ওয়ান এ টু। হ্যাঁ, সুমাইয়া আছে, গুড। আচ্ছা, ওই যে ভাই এ বি সি কোনগুলা ভাই? এ বি সি কিন্তু ভাই যে এটা যে এ নট এ ওয়ান এ টু, যেখানে আমি বলছি যে ভাই এটা হচ্ছে বাস্তব সংখ্যা থেকে আসছে, অর্থাৎ এর মান নিয়ে আমাদের কোনো সমস্যা নাই যে এর মানটা হচ্ছে বাস্তব, অর্থাৎ এইগুলো কিন্তু বাস্তব সংখ্যা। এইগুলো কি ভাই? বাস্তব। এটা কিন্তু শর্ত বলেই দেওয়া আছে বহুপদীর সমীকরণে। তাহলে ওইটা যদি বাস্তব হয় তাহলে বলতে পারছো ভাই যে এই পার্টটাও বাস্তব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এর সাথে প্লাস এইটা একবার যোগ হচ্ছে, মাইনাস এটা একবার যোগ হচ্ছে। আমরা যদি দেখো যে 1/2 এ নিয়ে কিন্তু আমাদের সমস্যা নেই। আমাদের মূল মূল সমস্যা কোনটা নিয়ে ভাই? যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এইটুক পার্ট নিয়ে। তাহলে এইটাকে তোমার বলা হয় যে দেখো ডি বলা হয়, ডি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হয় ডি। তাহলে ডিসক্রিমিনেন্ট বা নিশ্চায়ক বি স্কোয়ার মাইনাস 4ac। এটার বৈশিষ্ট্য অনুসারে আমরা দেখব যে বি স্কোয়ার অর্থাৎ ডিটা যদি পজিটিভ হয়, ডি ধরো পজিটিভ, পজিটিভ হলে কি হচ্ছে ভাইয়া? পজিটিভ হলে যে এটা তো বাস্তব, এর সাথে একবার যোগ হচ্ছে পজিটিভ রুট ওভার এইটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ বাস্তব মানটা একবার যোগ হচ্ছে, একবার বিয়োগ হচ্ছে, অর্থাৎ কি মূলটা বাস্তব হচ্ছে কিন্তু অসমান হচ্ছে, অর্থাৎ একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। তার মানে এখান থেকে 1 নম্বর সিদ্ধান্ত তুমি যদি দেখো যে এইটা পজিটিভ হলে, এত হলে কি হচ্ছে ভাই? যে মূলগুলো বাস্তব হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি যে একবার বিয়োগ হচ্ছে একবার যোগ হচ্ছে, অর্থাৎ অসমান। মূলগুলো বাস্তব ও অসমান। আচ্ছা, এখন 2 যে ডি যেটা আমরা লিখছি, এই ডিটা ইকুয়ালস টু 0 যদি হয়, ধরো 0 যদি হয়, তখন তুমি বলতে পারতেছো ভাই উপরটা 0 ডিভাইডেড বাই 2, অর্থাৎ প্লাস একবার 0 মাইনাস একবার 0, তার মানে কি মাইনাস বি বাই 2a। যখন ডিটা 0 হয়, মূলগুলো সমান হয়, মূলগুলো হয় সমান। ভাই সাউন্ড টাউন্ড সব ক্লিয়ার দেখেন একটু। মূলগুলো সমান, মূলগুলো সমান, আর কি হয়? ও বাস্তব তো হচ্ছেই, বাস্তব তো হচ্ছেই। লাস্ট এবং থার্ড কন্ডিশন ভাই যে ডিটা হচ্ছে নেগেটিভ, ডিটা নেগেটিভ অর্থাৎ 0 থেকে ছোট হলেও একটা দুর্ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা কেমন আমি যদি বলি একটু, যে ভাই রুটের মধ্যে নেগেটিভ, অর্থাৎ সেটা কি হয়ে যায়? অবাস্তব হয়ে যায়। অবাস্তব, একবার রুটের মধ্যে নেগেটিভ হলে সেটা কি হয় ভাই? অবাস্তব। তাহলে দেখো নেগেটিভ সামথিং ডিভাইডেড 2a প্লাস মাইনাস,
তার মানে এটা বলতে পারতেছো ভাই প্লাস মাইনাস ওই মাইনাস ওয়ান, নেগেটিভ মাইনাস ওয়ান ইন্টু সামথিং ডিভাইডেড টু এ। তার মানে এটা কি লেখা যায় প্লাস মাইনাস আই ইন্টু সামথিং ডিভাইডেড টু এ। ঠিক আছে, তার মানে একবার হচ্ছে যোগ হচ্ছে, একবার বিয়োগ হচ্ছে, তার মানে মূলদ্বয়টা হচ্ছে অবাস্তব এবং অসমান। মূলগুলো অবাস্তব এবং অসমান। আচ্ছা, এই হচ্ছে কন্ডিশন। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু শূন্য। এটার সমাধান তোমরা সবাই জানো, তারপরেও লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস, আচ্ছা, প্লাস এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু শূন্য। তারপরে দেখো যে এখানে বলা যায় এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স। আচ্ছা, আর এখানে প্লাস ওয়ান কমন নিলে এটা দিতে হচ্ছে না তো, সিক্স এক্স প্লাস এক্স। আচ্ছা, এক্স কমন নিলে এক্স মাইনাস সিক্স, আর এখান থেকে তাহলে তো এটা অবাস্তব হচ্ছে না, টু প্লাস থ্রি, টু প্লাস থ্রি, টু গুণ সিক্স। আচ্ছা, এটা অন্যভাবে করা যেত, তিন দুগুণ ছয়, থ্রি এক্স, আচ্ছা মাইনাস টু এক্স, এভাবে কর, তিন দুগুণ ছয়, এটা দিয়ে করি। হ্যাঁ, ছয়কে ছয় না ধরে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি, মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, তাহলে এখান থেকে পাইলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু শূন্য। এটার পাওয়ার ছিল ভাই দুই, এই জন্য মূলটা হচ্ছে দুইটা আসছে, অর্থাৎ এক্স এর মান আসছে একবার টু একবার থ্রি। তাহলে এটা আমি ধরলাম যে এক্স ইকুয়ালস টু আলফা, আর একটা হচ্ছে বিটা। আলফার ভ্যালুটা হচ্ছে টু, বিটার ভ্যালুটা হচ্ছে থ্রি। তাহলে এইটা দেখো যে একটা যদি দুইটা মূল যদি এরকম হয় যে সমীকরণের, একটা এক্স ইকুয়ালস টু আলফা আর একটা এক্স ইকুয়ালস টু বিটা, সেটা যদি হয় তাহলে এটা থেকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা। তোমাকে দুইটা সমীকরণের দুইটা মূল থাকলে এইভাবে তোমাকে সমীকরণটা ফর্ম করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে বৈশিষ্ট্য রিলেটেড সব কিছু আলোচনা করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইগুলো একটু পরে আলোচনা করি। ওইটা একটু, তাহলে এটা একটু পরে আলোচনা করে যেহেতু চলে আসছে, তার মানে এখানে তুমি বলতে পারো যে একবারে গুণ করে দিলে এক্স স্কোয়ার। আচ্ছা, আমি গুণ করে দিই, দেখো এক্স স্কোয়ার মাইনাস বিটা এক্স, আর আলফা দিয়ে গুলো মাইনাস আলফা এক্স আর প্লাস আলফা বিটা ইকুয়ালস টু শূন্য। আচ্ছা, এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস এক্স কমন নিলে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। এত সহজ জিনিস কেন শেখাচ্ছি আমি তোমাকে বলি, যদি তোমাকে দুইটা মূল দেওয়া থাকে একটা সমীকরণের, একটা দেওয়া আছে 4, একটা দেওয়া আছে 5, একটা দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু 5, এটা তৎক্ষণাৎ তোমাকে যদি চাই সমীকরণটা তুমি কিন্তু পারবে যে ভাই এক্স স্কোয়ার মাইনাস অফ মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, আচ্ছা, ইকুয়ালস টু শূন্য। তাহলে একবারে সমীকরণটা তুমি পাচ্ছ এক্স স্কোয়ার মূলদ্বয়ের যোগফল অর্থাৎ 9x মাইনাস 9x প্লাস মূলদ্বয়ের গুণফল 4 5 20 ইকুয়ালস টু শূন্য। এই হচ্ছে বিষয়। আচ্ছা, গেল। এখন এখান থেকে কয়েকটা এমসিকিউ দেখি, তারপরে ওটা বিস্তারিত আলোচনা করব। দেখো, এটা বলো তোমরা কত আসে অ্যান্সার। সুমাইয়া,
আগে আইডেন্টিফাই করতে হবে ভাই। এটা দেখো, এই যে এটা কিন্তু এখন দ্বিঘাত সমীকরণ কিন্তু হয় নাই, কারণ এক্স এর ঘাত ঋণাত্মক। তার মানে তোমাকে কি করতে হচ্ছে, যে এক্স দিয়ে উপর নিচে গুণ করতে হচ্ছে বা লসাগু নিতে হচ্ছে, তারপর এক্সটাকে ওই পাশে পাঠাই দিলে শূন্য, তারপরে এই পাশে থাকে 1 প্লাস এক্স, আর এটা থাকে মাইনাস বি এক্স স্কোয়ার। আমরা দেখছি যে ভাই, যে এক্স স্কোয়ার যেটা আছে সেটার সহগটা হচ্ছে পজিটিভ নিতে হয়, এক্সটাকে ওই পাশে পাঠাই দিচ্ছে, শূন্য হয়ে গেছে। আচ্ছা, তার মানে দেখো যে বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু শূন্য। যেখানে তোমাকে যদি বলা হয় যে এ কত, বি কত, সি কত, যেখানে এটা হচ্ছে বি, আচ্ছা বিটা হচ্ছে মাইনাস এ, সিটা হচ্ছে মাইনাস 1। বলছে যে মূলদ্বয় সমান হলে, মূলদ্বয় কখন সমান হয়, যখন ভাই বি স্কোয়ার মাইনাস 4ac এটা ইকুয়ালস টু শূন্য হয়। আচ্ছা, এটা ইকুয়ালস টু শূন্য হয়, তাহলে বসাও যে বির মানটা কত, মাইনাস এ। এত শর্তটাই চাইছে তোমার, দেখছো যে কোনটি সঠিক, মাইনাস 4, এ কোনটা ভাই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, সি কোনটা, সিটা হচ্ছে মাইনাস 1 ইকুয়ালস টু শূন্য। বুঝছো, ঝামেলা দিয়ে দিয়েছে কোথায়, যে এইখানে কিন্তু। আচ্ছা, এ স্কোয়ার প্লাস 4b ইকুয়ালস টু শূন্য, এটা হচ্ছে অ্যান্সার। বুঝছো? আচ্ছা, পরেরটা বলো তো দেখি তুমি, এইটা বলো দেখি। এত সমীকরণের মূলগুলো কাল্পনিক, অর্থাৎ কি, এটা তো ভাই জানো যে এটা লেস দেন শূন্য হবে। বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0। এখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কি। তাহলে a ইকুয়ালস টু কে প্লাস 1, কে প্লাস 1। আচ্ছা ঠিক আছে, বি ইকুয়ালস টু, এটা তো কে প্লাস 1। আচ্ছা, সি ইকুয়ালস টু 1। তাহলে এটা অ্যান্সার বের করো তো, দেখো তো কি হয়। আচ্ছা দেখো, এখন মান বসাই দিয়ে জাস্ট হচ্ছে তোমার ক্যালকুলেশন করতে হচ্ছে ভাই। বি স্কোয়ার অর্থাৎ কে প্লাস 1 হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 4 এ কত, এ হচ্ছে কে প্লাস 1, কে প্লাস 1, সিটা তো ভাই 1। আচ্ছা, এটা লেস দেন শূন্য হতে হবে, এটাই শর্ত। দেন একবার স্কোয়ার করে দাও, তাহলে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 4k আর মাইনাস 4 লেস দেন 0। ওকে, আচ্ছা সমস্যা নেই। তাহলে কে স্কোয়ার 2k এত কে অর্থাৎ মাইনাস 2k আর মাইনাস 3 ইকুয়াল লেস দেন 0। তাহলে এই যে 3 1 3, এটা কিন্তু এবার ভুল হবে না। দেখো কে স্কোয়ার মাইনাস 3k, কে স্কোয়ার মাইনাস 3k প্লাস কে মাইনাস 3 লেস দেন 0। আচ্ছা, তাহলে কে কমন নিলে কে মাইনাস 3 প্লাস 1 কমন নিলে কে মাইনাস 3 এটা লেস দেন 0 হতে হবে। তাহলে এখন যদি তুমি কে মাইনাস 3 কে প্লাস 1 এই মানটা লেস দেন 0 হতে হবে। এখন তোমাকে সংখ্যা রেখা নিতে হবে, এটাই চ্যালেঞ্জ তোমার। তোমাকে সংখ্যা রেখা নিতে হবে। তো সংখ্যা রেখাটা যদি আমরা নেই, দেখো কি হয়। সংখ্যা রেখাটা এরকম নিলাম, তাহলে আমরা তো ভাই এটা 0। আচ্ছা, তারপরে কে ইকুয়ালস টু একবার 3 আর একবার কে ইকুয়ালস টু মাইনাস 1 নিতে হবে। 3 কোনটায় কোথায় যাচ্ছে, 1 2 3, তাহলে এটা 3 আর মাইনাস 1 অর্থাৎ এইখানে মাইনাস 1। তুমি দেখো যে সত্য হচ্ছে তোমার হচ্ছে লেস দেন 0 হতে হবে। তুমি যদি দেখো যে এটার মাঝখানে বসাও কোনো একটা ভ্যালু, মাঝখানে বসাও এবং তোমার দুই পাশে বসাইতে হবে। আগে 4 বসায় দেখি কত হয়। 4 বসায় দেখলে কে এর মান যদি 4 বসায়, তাহলে এটা হচ্ছে ভাই 1 এর সাথে 5 গুণ অর্থাৎ পজিটিভ হচ্ছে, এটা হচ্ছে না। অর্থাৎ এই দিকের জন্য এই কন্ডিশনটা খাটতেছে না, এই দিকের জন্য ক্রস হচ্ছে। ওকে, এই পাশেরটা মিলাই, এই পাশেরটা যদি মিলাই তাহলে দেখো যে -2 নাও, এই পাশেরটা -2 নিলে কত হচ্ছে ভাই, -5 -1
গুণ করলে পজিটিভ হয়ে যাচ্ছে, গুণ করলে পজিটিভ হচ্ছে, তার মানে ভাই এটার জন্য হচ্ছে না। এখন কথা হচ্ছে তাহলে মাঝখানেরটা মিলাও, তুমি দেখো মাঝখানেরটা তুমি যদি মিলাও তাহলে এখানকার একটা ভ্যালু ধরো হচ্ছে কে এর মানটা এই 3-র চেয়ে কম, অর্থাৎ 2 ধরো, যে কোনো ভ্যালু ধরতে পারো তুমি, -হাফ ধরলে হবে। 2 ধরলে কত হচ্ছে দেখো, 2 ধরলে এটা নেগেটিভ হচ্ছে, আর এটা হচ্ছে 3, তাহলে নেগেটিভ, এটা 1 3, তাহলে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে ভাই, তাহলে এটার জন্য সত্য হচ্ছে। এখন কত হচ্ছে ভাই, পরীক্ষায় কি আমি এভাবে মিলাবো যে কোনটার জন্য সত্য বা কোনটার জন্য মিথ্যা হচ্ছে? না, তোমাকে যদি লেস দেন 0 বলতে বলা হয় তাহলে মাঝখানের যে ভ্যালুটা এইটার জন্যই সত্য হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। মাঝখানের যে ভ্যালুটা সেটার জন্যই সত্য হবে। তার মানে তোমার কে এর মানটা কত, যে কে এর মানটা তোমার দেখো, যদি ফাইনাল অ্যান্সার আমরা লিখি, ফাইনাল অ্যান্সার এটা দিয়ে লিখি যেটা, সুতরাং এই যে দেখো 3 থেকে ছোট, কে এর মানটা 3 থেকে ছোট আর -1 থেকে বড়, এটাই হচ্ছে কন্ডিশন। এটা যেখানে আছে সেটাই, কে এর মানটা -1 থেকে, ওহো উল্টা লিখছি আমি, 3 থেকে ছোট, দেখছো চিহ্নটা আমি উল্টা লিখছি। চিহ্নটা উল্টা লিখছি, যে -1 থেকে কে এর মানটা বড় হবে আর 3 থেকে ছোট হবে, এটাই কন্ডিশন। বুঝছো? পরে এরকম একটা অঙ্ক আছে, আমি এটা বিস্তারিত বুঝাই দিছি, এটা তোমাদের কাজ থাকলো যে কে এর মান কত হলে এত সমীকরণের মূলগুলো জটিল হবে। সেম কোশ্চেন ভাই, সেম, বুঝছো? তাহলে এটা এখন করে দাও দেখি তোমরা, সুমাইয়া করো তো দেখি এটা পারো কিনা, একটু দেখি আজকে। ক্লাস একজন করলেও যা, 10 জন করলেও একই গুরুত্ব। নাও আচ্ছা, আমাদের কিন্তু এখানে বিদ্যুৎ নাই, বুঝছো? আইপিএস দিয়ে কিন্তু ক্লাস না হচ্ছে তোমাদের জন্য, আর তোমরা ক্লাস করতে চাও না। ওকে, আচ্ছা, তাহলে করতেছো নাকি? এটা তো আরো সোজা দিছে, মিলাই দিও তাহলে। হ্যাঁ, বাঁকা আসতেছে না, লেখাই বাঁকা ভাই। করো তাইলে এটা। আপনি ক্যামেরা আমাকে দেখাইতে হবে না। আগেরগুলো এরকম আসছে নাকি? কি ঠিক আছে? কই? হুম, না বাঁকা, এই যে নিচের টুকু উঠে গেছে, এই যে বোঝা যাচ্ছে যে আপনার যেখানে, এখানে উঠে যাচ্ছে। ঠিক এতটুকু থাকবে না আপাতত, এভাবে চলুক নাকি? আচ্ছা, ঠিক আছে, ওকে, দেখেন ভাই ঠিক করা যায় কিনা। আচ্ছা আচ্ছা বলি দেখি এ হবে কিনা, দাঁড়াও দেখি। -2 থেকে এ হচ্ছে না ভাইয়া, বুঝছো? এ হচ্ছে না, তোমাকে এটা জাস্ট হচ্ছে যে b² - 4ac করতে হবে, বুঝছো? আমি তোমাকে দেখা দেয়, এটা হচ্ছে সোজা একটু। হ্যাঁ, সি অ্যান্সার, গুড, সিটাই অ্যান্সার হচ্ছে, সাবাস। এটা একটু কিন্তু ইজি, আগেরটা একটু জটিল ছিল। কে এর কোন মানের কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টো হবে? ও, দেখছো এটা বৈশিষ্ট্য চলে গেল আবার। আচ্ছা, এটা একটু পরে বলে দিও তো, কোন শর্তে এত রাশিটি পূর্ণবর্গ হবে? আচ্ছা দেখো, এখানে কিন্তু একটা পূর্ণবর্গ বিষয়টা হচ্ছে তোমার মূলগুলো সমান, বুঝছো? পূর্ণবর্গ যা, মূলগুলো সমানও তা।
পূর্ণবর্গ ইকুয়ালস টু মূলগুলো সমান। এটা কি ভাই মুখস্থ করবো না, তোমাকে দেখাচ্ছি। দেখো একটা সমীকরণ আছে এরকম আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটার দুইটা মূল কিন্তু তুমি পাবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। তাহলে ভাই এক্স এর দুইটা মান পাচ্ছ, একটা এক্স ইকুয়ালস টু, তাহলে এটাকে এইভাবে লিখতে পারো। তাহলে এক্স এর মান দুইটাই সমান, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 2 আর একটাও 2। তাহলে এটার ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়ক তুমি বের করো, দেখো কি আসে। তখন কিন্তু ভাই এরকম আসবে যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই ভ্যালুটা 0 হবে, বুঝছো? মানে যদি পূর্ণবর্গ রাশি হয় এই রাশিটা, দেখো তুমি বি স্কোয়ার, বি কত, বি হচ্ছে বি, এ হচ্ছে ভাই 1, বি হচ্ছে -4, সি হচ্ছে 4। আচ্ছা দেখো বি স্কোয়ার অর্থাৎ -4 স্কোয়ার অর্থাৎ 16 -4 ইন্টু এ ইন্টু সি। তাহলে দেখো এই ভ্যালুটা কিন্তু ভাই 0 আসতেছে। তার মানে এটার হচ্ছে কি বি স্কোয়ার -4ac ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে এখান থেকে তুমি বলতে পারতেছো যে কন্ডিশনটা হচ্ছে এটা লিখছে আর কি। যাই হোক, যে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, জাস্ট ওই 0 ওই পাশে পাঠিয়ে দিছে। এটা লেখাও যে কথা, 4ac ইকুয়ালস টু বি স্কোয়ার, এটাও একই কথা। আচ্ছা, এত এর ন্যূনতম মান আমি যে শিখাইছি ভাই, যে এটা হচ্ছে শর্টকাট একটু মনে রাখতে হবে। ন্যূনতম মান হচ্ছে কি, যে এখান থেকে সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 4a, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার দেখো ইউনিভার্সিটিতে আসছে, সি কত ভাই 2 মাইনাস বি স্কোয়ার অর্থাৎ -1 তার উপর স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু এ হচ্ছে 2। যা করবো সেটাই অ্যান্সার। তাহলে 2 - 1 8, 8 দুগুণ 16 -1 ডিভাইডেড 8, তাহলে 15 ডিভাইডেড 8। এত এটার হচ্ছে সর্বোচ্চ মান। আচ্ছা গুড। টপিক 2, দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ তো মোটামুটি সব বলাই হইল, যে একটা সমীকরণ যদি হয় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এইটার একটা মূল আলফা আর একটা যদি হয় বিটা, তাহলে এটা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স ইন্টু মূলদ্বয়ের গুণফল, ওই পাশ থেকে পাইছিলাম, এটা লিখতে পারি। এখন কথা হচ্ছে প্রথম সমীকরণটাকে তোমাকে এ দিয়ে ভাগ দিতে হবে এটার সাথে মিলানোর জন্য, তাহলে ডিভাইডেড বাই এ, তাহলে ওই পাশে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি ডিভাইডেড এ ইন্টু এক্স প্লাস সি ডিভাইডেড এ, এই পাশে ডিভাইডেড এ, তার মানে 0ই হয়ে যাচ্ছে, তার মানে 0ই হচ্ছে। এখন তুমি তুলনা করো যে এখান থেকে কি আসতেছে। এখান থেকে ভাই আসে কি, এরকম আসতেছে যে আলফা অর্থাৎ মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটা ইকুয়ালস টু মাইনাসটা এই পাশে চলে যাচ্ছে অর্থাৎ মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল এটা দেখো যে এই যে দেখো সি ডিভাইডেড এ, এটার সাথে এটা মিলে গেছে অর্থাৎ সি ডিভাইডেড এ। এটা হচ্ছে কন্ডিশন আমাকে। আচ্ছা, তাহলে এই রিলেটেড আমাদের দেখো যদি একটা থাকে সমীকরণ যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে এইটার মূলদ্বয় একটা আলফা একটা বিটা, মূলদ্বয়ের যোগফল মাইনাস অফ বি ডিভাইডেড এ অর্থাৎ -5 ডিভাইডেড 1 অর্থাৎ 5, আর মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা বের করতে বললে সি ডিভাইডেড অর্থাৎ 6 ডিভাইডেড 1 ইকুয়ালস টু 6। এই কন্ডিশনটা তোমাকে খুব দ্রুত এবং ফাস্ট নির্ণয় করতে হবে। ও আচ্ছা, এটার সর্বোচ্চ বা সর্বনিম্ন একই, দুইটা সেম, বুঝছো?
আমি তোমাকে একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি দেখো যে এখানে হচ্ছে এই গ্রাফ দিয়ে দেখানো যায় এটা, বুঝছো, ওটা আরো কমপ্লেক্স হয়ে যাবে সুমাইয়া, বুঝছো, ওটা একটু কমপ্লেক্স হবে, গ্রাফ দিয়ে দেখানো যায়। এই যে এখানে যদি পাওয়ারটা মানে পজিটিভ থাকে, মানে এক্স স্কোয়ারের সহগ, তখন ছোট মান পাওয়া যায় অর্থাৎ সর্বনিম্ন। আর এখানে যদি নেগেটিভ থাকে তখন সর্বোচ্চ পাওয়া যায়, তখন পাওয়া যায় সর্বোচ্চ, বুঝছো। এখন কথা হচ্ছে ভাই, দুইটার ক্ষেত্রে একই সূত্র, দুইটার ক্ষেত্রে সেম সূত্র, বুঝছো, সেম সূত্র, সেম একই সূত্র দিয়ে করতে হবে তোমাকে। আচ্ছা, এই যে দেখো, এটা কিন্তু ভাই বোঝানো হয়েছে যে যে সব কন্ডিশন আসছে, মূলদয়ের যোগফলে যে সুন্দর করে আসিফ ভাই লিখে দিছে, আসিফ ভাইকে ধন্যবাদ। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। সমীকরণটা আমাদের কোনটা, যদি এইটা দেওয়া থাকে। আচ্ছা, আর এই যে লাস্ট যেটা, আমরা যদি দুইটা মূল দেওয়া থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে মূলদয়ের যোগফল ইন্টু এক্স, মূলদয়ের গুণফল, খুবই ইম্পর্টেন্ট এটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, গেল বিষয়গুলো। আর এই যে সমীকরণের মূলের বৈশিষ্ট্য, হ্যাঁ এটা একটু দেখতে হবে যে কি হচ্ছে না হচ্ছে, এটা তোমাকে হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট চালাই দেখতে পারবা। সমীকরণের দ্বিঘাত বহুপদী না, আচ্ছা যে এই কোষ টু শূন্য হলে এটা, এটা আর দ্বিঘাত বহুপদী থাকে না, এটা একঘাত হয়ে যায়। আমরা দেখছি যে ভাই যদি এই কোষ টু যদি সমান শূন্য হয়ে যায়, তখন এই ভ্যালুটাই জিরো হয়ে যাচ্ছে, তাহলে একঘাত থাকে না, সেটা একঘাত হয়ে যায়। আর হচ্ছে এই কন্ডিশনটা তোমার হচ্ছে আমরা অঙ্ক দিয়ে করব, এটা মুখস্থ করব না। সি কোষ টু শূন্য হলে একটা মূল শূন্য। আচ্ছা, এই যে এইটা একটু তোমাকে দেখাই যে সি কোষ টু যদি শূন্য হয় তাহলে একটা মূল কিভাবে শূন্য হয়। তাহলে দেখো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াস টু শূন্য। এখন যে সি এর মানটা শূন্য, অর্থাৎ এইটা ইকোয়াস টু ধরো জিরো, তখন তুমি কি করতে পারো, তুমি ওখান থেকে এক্স কমন নিতে পারো। এক্স কমন নিলে এ এক্স প্লাস বি ইকোয়াস টু শূন্য। তাহলে দেখো যে এখান থেকে একটা এক্স এর মান শূন্য, আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ। সেখান থেকে তুমি বলতে পারো যে যদি সি জিরো হয়ে যায় তাহলে একটা মূল শূন্য হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাও হচ্ছে তুমি দেখতে পারো ভবিষ্যতে, কিন্তু আমি অন্যভাবে শিখাবো এটা, বুঝছো, এটা আমি একটু অন্যভাবে শিখাবো। আর এত ইকোয়াস শূন্য হলে একটু মূল অন অপর পার্ট, এই যে এটা একটু মনে রাখতে পারো, মুখস্থ করার দরকার নাই। তবে যে এ প্লাস বি প্লাস সি ইকোয়াস যদি শূন্য হয়ে যায়, তাহলে একটা ওয়ান আর একটা হচ্ছে সি বাই এ। আচ্ছা, মুখস্থ করবো না, আমরা দেখো অঙ্কর দিকে যাব। দেখো কে এর কোন মানের জন্য, ওহো ওই পাশে একটা অঙ্ক বাদ আছে, দেখো আমার মনে আছে, এই দেখো। তাহলে দেখো যে তুমি কিন্তু বলতে পারতেছো ভাই, একটা হচ্ছে সমীকরণ এরকম হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াস টু যদি শূন্য হয়, তাহলে একটা আলফা আর একটা যদি এটার বিপরীত হয় অর্থাৎ 1/আলফা হয়, তাহলে মূল দ্বয়ের গুণফল কত আসতেছে দেখো, সি ডিভাইডেড এ। অর্থাৎ যদি একটা মূল আর একটার গুণফলের উল্টা হয়, তাহলে সেটা হচ্ছে 1 ইকোয়াস টু সি বাই এ, তাহলে এ ইকোয়াস টু সি বলতে পারতেছো, এ ইকোয়াস টু সি। সেখান থেকে তোমাকে এই যে এরকম করতে হবে যে সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা, উল্টা হলে তাহলে এ ইকোয়াস টু সি, এ ইকোয়াস টু সি, সেই কন্ডিশন এখানে খাটাইলে হয়ে যাবে, বুঝছো। জাস্ট বেসিকগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে এ ইকোয়াস টু সি, এ কোনটা ভাই, এক্স স্কোয়ারের সহগ কে স্কোয়ার মাইনাস থ্রি এত ইকোয়াস টু সি, সি কত, সি হচ্ছে 3k প্লাস 1। তাহলে এটা তোমাকে সমাধান করতে হচ্ছে এক পাশে নিয়ে এসে, কে স্কোয়ার 3 দুগুণ 6 মাইনাস 6k প্লাস 9 মাইনাস 3k মাইনাস 1 ইকোয়াস টু শূন্য, কে স্কোয়ার মাইনাস 6k মাইনাস 9k, তাহলে এখানে থাকে হিসাব করলে প্লাস 8 ইকোয়াস টু শূন্য। দেখো তো এটাই আসে কিনা, 4।
কে স্কোয়ার মাইনাস 3 আমি হোল স্কোয়ার করে দিছি, দেখছো? আমি আমার হোল স্কোয়ার করে দিছি। এখানে সোজাই দেওয়া আছে -3k -1 ইকুয়ালস টু 0, কে স্কোয়ার -3k -4 ইকুয়ালস টু 0। তাহলে কে স্কোয়ার 4 1 কে 4 অর্থাৎ -4k প্লাস কে -4 ইকুয়ালস টু 0। কে কমন নিলে কে -4 আর +1 কমন নিলে কে -4 ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালুটা একটা পাইলা হচ্ছে -1 আর একটা 4, মাইনাসটা আগে লিখতে হয় সবসময়, ঠিক আছে? মাইনাস থেকে পজিটিভ, ওরা এখানে যেরকম লিখছে সেরকমটাই। আচ্ছা, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এইরকম। আচ্ছা, তুমি এখানে, আচ্ছা যাই হোক, এটা বলো তো দেখি, এটা চেষ্টা করো দেখি। আচ্ছা দেখো, এই যে তোমাকে মূলদর যোগফল গুণফল নিয়ে কাজ করতে হবে, তাহলে একটা আলফা একটা বিটা, তাহলে বলছে যে কে এর কোন মানের জন্য এত এর একটি মূল অপর মূলের বর্গের 4 গুণ। ভাই একটা যদি হয় আলফা আর একটা হবে আলফা স্কোয়ার তার 4 গুণ, তাহলে প্রথমে তো মূলদয়ের গুণফল নিয়ে কাজ করো। গুণফল, মূলদয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু 4 আলফা স্কোয়ার এটা ইকুয়ালস টু সি ডিভাইডেড এ। সি কোনটা ভাই? 1/2। আচ্ছা, তাহলে দেখো কি আসে, 4 আলফা কিউব এটা ইকুয়ালস টু হাফ, তাহলে আলফা কিউব এটা ইকুয়ালস টু 1/4 দুগুণ 8। আচ্ছা, তাহলে আলফা কিউব ইকুয়ালস টু 1/2 কিউব, দুই পাশে কিউব রুট করে দিলে আলফা ইকুয়ালস টু হাফ। আলফা ইকুয়ালস টু হাফ হলে তোমার হচ্ছে যে কে এর মানটা বের করতে বলছে, তার মানে তোমাকে আরেকটা শর্ত খাটাতে হবে। সেই শর্তটা তুমি দেখো, সেই শর্তটা হচ্ছে মূলদয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস 4 আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ বি বাই এ। তাহলে দেখো বি বাই এ মাইনাস অর্থাৎ প্লাস কে বাই 2, প্লাস কে বাই 2। আচ্ছা গেল, এখন এই পাশে তোমার হচ্ছে যে আলফার মানগুলো বসাইতে হচ্ছে, তা হাফ প্লাস 4 ইন্টু হাফ স্কোয়ার অর্থাৎ, আচ্ছা লিখেই দেয় হাফের উপর স্কোয়ার, তারপরে একবারে দেখো হাফ, আচ্ছা প্লাস এটা হচ্ছে 4/4 ইকুয়ালস টু কে ভাগ 2। আচ্ছা, এখানে স্মার্ট হইতে তোমাকে করতে হবে যে এই যে 3/2 হয়ে যায় অর্থাৎ 1.5 হয়ে যায়, কিন্তু 1 আর এত, তাহলে 3/2 আর এটা হচ্ছে কে বাই 2, তাহলে নিচের টু কেটে দাও, তাহলে কে ইকুয়ালস টু 3। আচ্ছা, কোনো একটা সমীকরণের একটা মূল যদি এটা হয় তাহলে অপর মূলটা কত? তাহলে আচ্ছা আমি তোমাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ধরো একটা সমীকরণ আছে আমাদের দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, তখন তুমি দেখবা যে যদি এটার হচ্ছে অমূলদ মূল হয়, আমি বলতেছি যে একটা যদি হয় এ প্লাস √2, তাহলে আরেকটা অবশ্যই হবে এ মাইনাস √2। তাহলে এটা যেহেতু অমূলদ, তাহলে অমূলদ মূলগুলো যুগলে থাকে, অমূলদ মূলগুলো পরস্পর অনুবন্ধী আকারে থাকে, মূলগুলো পরস্পর অনুবন্ধী আকারে থাকে। ঠিক একইভাবে এই কথাটা এটার জন্য প্রযোজ্য। যদি এটার একটা মূল হয় তোমার x ইকুয়ালস টু a
প্লাস রুট ওভার 2i, অর্থাৎ 2i, অর্থাৎ যেরকমই থাকে i এর সাথে একটা সংখ্যা আছে a প্লাস i, আরেকটা যদি হয় আরেকটা অবশ্যই হবে a মাইনাস i, বুঝছো? তাহলে এখান থেকে একই কথা, জটিল মূলগুলো পরস্পর থাকে। তাহলে এখানে তুমি দেখো যে সমীকরণের একটা মূল যদি হয় এটা, তাহলে আরেকটা মূল অবশ্যই ভাইয়া, আরেকটা মূল অবশ্যই 2 প্লাস i রুট 3। তাহলে এটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স ইন্টু মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটা তোমাকে এখানেই করতে হবে। কিভাবে করবে ভাই? দেখো এটার অনুবন্ধে হচ্ছে এটা, ওহো মাইনাস হবে এখানে, দেখছো? তাহলে ভাই এই যে দুইটা যখন যোগ করব তখন কি হয়ে যাবে দেখো, তখন কিন্তু হয়ে যাচ্ছে ভাই এক্স স্কোয়ার দুইটা যোগ করলে এই পার্ট কেটে যাচ্ছে, অর্থাৎ 4 মাইনাস 4x। আর দুইটার গুণফল কিন্তু ভাই আমি আগেই তোমাকে শিখাইছি জটিল সংখ্যাতে, যে কি হয় আয়ের সহগ বাস্তবেরটা যেটা, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস রুট ওভার 3 তার উপর স্কোয়ার। তার মানে তুমি দেখো ভাই 4 প্লাস 3 7, তাহলে প্লাস 7 ইকুয়ালস টু 0। দেখেই বলতে পারতেছো। এটার আরেকটা ওয়ে আছে, সেটা আমাকে মনে হয় দেখাই দিলে বেটার হচ্ছে। এইটা তুমি চাইলে অন্যভাবে করতে পারো, সেটা হচ্ছে সেই নিয়মটাও তোমাকে দেখাই দেই। তোমাকে এক্স ইকুয়ালস টু একটা মূল এটা ধরতে হবে। এক্স ইকুয়ালস টু যেহেতু এটা একটা ওই সমীকরণের মূল, তাহলে এক্স ইকুয়ালস টু 2 প্লাস আই রুট ওভার 3। এখন আইটাকে তোমাকে ডান পাশে রাখতে হবে, অর্থাৎ আই রুট ওভার 3। এখন দুই পাশে বর্গ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আই স্কোয়ার। একবারে লিখলে আই রুট 3 তার উপর স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, আর এই পাশে দেখো আই স্কোয়ারের মান -1, আর এইটা হচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে শুধু 3। একবার এই পাশে নিয়ে আসলে কিন্তু আগের যেটা কাহিনী আসছিল সেটাই হয়ে যাচ্ছে, অর্থাৎ রূপকথার গল্প হয়ে গেল। ঠিক আছে, এই যে ঠিক আছে, যেটা ছিল ওই দেখো সেটার সাথে মিলে গেছে। সুমাইয়া আকাশ ভাইয়ের কাছে ট্রিট চাবা, বুঝছো? তোমার হচ্ছে যে ওই যে কালকে যে বললো না ভাইয়া যে তোলার জন্য সময় দেন, এটা সে আবার দেখি ফেসবুকে শেয়ার দিছে, বুঝছো? বললো ভাইয়া এতে আসলে, ক্যাম্পাসে আসলে অবশ্যই আপনার কাছে ট্রিট চাই। এত সমীকরণে একটা মূল আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে দেখো, তাহলে পরের যে সমীকরণটা ভাই, পরের সমীকরণটা কি যেটা হবে, সেটার একটা মূল তো এটা হবে যেটা আমাকে চাইছে, এটাই তো চাইছে। যদি মূলটা দেখো যে একটা 1/α একটা 1/β হয়, অর্থাৎ এরকম কন্ডিশন যদি থাকে, তাহলে একটা মূল তুমি ধরে নিলে এটা, তাহলে আলফার ভ্যালু 1/x দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে আলফার ভ্যালুটা তোমাকে 1/x বসাই দিতে হচ্ছে। তাহলে 6 1/x মাইনাস x স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1/x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমি কি বললাম, যদি একটা মূল 1/α একটা 1/β হয়, হ্যাঁ অবশ্যই একটা 1/α একটা 1/β হয়, তাহলে তোমার হচ্ছে x ইকুয়ালস টু, তাহলে কাঙ্ক্ষিত সমীকরণের মূলটা এরকম হবে। এখন এই আলফার ভ্যালুটা তোমাকে সমীকরণে বসাইতে হবে, বসাইলে তুমি হচ্ছে ওই মূল বিশিষ্ট সমীকরণটা তুমি পাবে। তাহলে দেখো এখানে কি আসে, যে 6 ডিভাইডেড এক্স স্কোয়ার, এটা হচ্ছে -5 ডিভাইডেড এক্স প্লাস এক্স স্কোয়ার, ওহো আগে তো ভাঙাই লিখতেছি না, প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন লসাগু নাও, লসাগু নিলে 6 মাইনাস 5x
আর প্লাস এক্স স্কোয়ার। এটা একটু সাজায় লিখতে হচ্ছে, যে ঘাতগুলো যেটা আছে সেটা আগে লিখতে হচ্ছে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। দেখছো, এইভাবে করতে হবে। একটা আলফা বলে একটা আলফা বিটা এরকম যদি হয়, যদি বলে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 প্রতিসম মূল হয়, এটাকে বলা হয় প্রতিসম। এটাকে বলা হয় প্রতিসম মূল। প্রতিসম মূলই তোমাদের দেওয়া থাকবে, প্রতিসম মূল, ঠিক আছে। আবার যদি থাকে এরকম 3 আলফা 3 বিটা, তাহলে তোমাকে এক্স ইকুয়ালস টু ধরতে হবে। একবার দেখো যে কিভাবে করতে হবে। তাহলে এটা ধরো 2, এটা ধরো 3, তাহলে 2 এর ক্ষেত্রে তোমাকে ধরতে হবে এক্স ইকুয়ালস টু আলফা প্লাস 1। তাহলে আলফার ভ্যালুটা হচ্ছে কি ভাই, এক্স মাইনাস 1। এই ভ্যালুটা ধরে তোমাকে যেইটাতে বসাইতে হবে। 3 নাম্বারের ক্ষেত্রে কি হবে ভাই, 3 এর ক্ষেত্রে তোমার হচ্ছে যে 3 আলফা, তাহলে এক্স ইকুয়ালস টু 3 আলফা। তাহলে আলফার ভ্যালু হচ্ছে তোমার এক্স ভাগ 3 বসাইতে হবে। কোথায়, এখানে বসাইলে যেটা আসে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো, এই হচ্ছে কন্ডিশন কাহিনী, যাই বলো। আচ্ছা, এত সমীকরণের মূলগুলো এত হলে এ প্লাস বি। আমি তোমাকে আগেই বলছি, যদি কোনো কিছু থাকে দ্বিঘাত সমীকরণে, তাহলে তোমাকে দুইটা জিনিস, একটা হচ্ছে আলফা প্লাস বিটা নিয়ে কাজ করতে হবে মাইনাস বি বাই এ, আর একটা কাজ করতে হবে আলফা বিটারই। এখন কথা হচ্ছে তোমাকে যেটা হচ্ছে চাইছে, যেটা হচ্ছে আগে খাটাইলে সুবিধা হবে তোমার জন্য, সেটা আগে খাটাইতে হবে। তুমি কিন্তু এখানে যোগফল নিয়ে তোমার কাজ নাই। তুমি যদি মূলদ্বয়ের গুণফলটা নাও আলফা বিটা, এবং বলাই আছে মূলটা, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এ, একটা ই টু দি পাওয়ার বি, গুণ করো ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার বি। আচ্ছা, এইটা ইকুয়ালস টু যে মাইনাস সি ডিভাইডেড এ, শুধু সি ডিভাইডেড, অর্থাৎ 2 ডিভাইডেড 1। তাহলে দেখো ই এর পাওয়ার অর্থাৎ বেস সেম হলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়ালস টু 2। আচ্ছা, তাহলে এ প্লাস বি চাইছে, তাহলে এই পাশে ইটা পাওয়ার হয়ে যায়, ইটা হয়ে যায় লন 2 হয়ে যায়, ইটা ওই পাশে যে লন হয়ে যায়। আর এটা এভাবে যদি না বুঝো, তাহলে আমি আরেকভাবে বোঝাতে চাচ্ছি যে ই টু দি পাওয়ার এ প্লাস বি এটা ইকুয়ালস টু 2, তাহলে দুই পাশে তুমি লন নাও, তাহলে লন ই এ প্লাস বি ইকুয়ালস টু লন 2। আর এই যে পাওয়ারটা নিচে চলে আসে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু লন ই ইকুয়ালস টু লন 2। লন ইর ভ্যালুটা কত ভাই, 1। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু লন 2। যেভাবে বুঝো তোমার ইচ্ছা। ওকে, তুলো তাহলে। আচ্ছা দেখো, আমরা কিন্তু দৌড়াবো না। দেখো এই যে এত সমীকরণটির মূলের ত্রিঘাতের সমষ্টি, অর্থাৎ তোমাকে দেখো যে একটা মূল যদি হয় ভাই আলফা, আর একটা যদি হয় বিটা, এটার যদি হয় একটা আলফা আর একটা যদি হয় বিটা, 3 ঘাতের সমষ্টি চাইছে। তার মানে কি রকম কন্ডিশন চাইছে, চাইছে কিন্তু ভাই আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব। তাহলে এইটার সূত্র, তাহলে ভাই তোমার যদি পরীক্ষার খাতায় মনে না থাকে, তুমি হচ্ছে অন্যদিকে না তাকায়া তোমার ওই সূত্রটা মনে আনতে হবে। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সূত্র কি ভাই, এ কিউব প্লাস বি কিউব বিটা কিউব প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখান থেকে তুমি সরাসরি কনভার্ট করবে। এখানে মাইনাস থাকলে জাস্ট কোথায় মাইনাস হতো, এখানে একটা মাইনাস হতো, এখানে একটা হতো, এখানে একটা হতো। আচ্ছা, তাহলে ওই মানটা বসাও এখানে ধরে। তাহলে সূত্রটা এখান থেকে দাঁড়াচ্ছে যে এই যে এই দুইটার ভ্যালু চাইছে, তার মানে ওটা মাইনাস হয়ে যাবে। তার মানে হয়ে যাবে কি, আলফা প্লাস বিটা হোল কিউব আর মাইনাস 3 আলফা বিটা। আমি কিন্তু মুখস্থ করে ওইভাবেই বসাই, যে কোনো সূত্র লাগলে এইভাবে বসাই। তাহলে দেখো এখান থেকে আলফা আলফা প্লাস বিটা, এটার মানটা মাইনাস বি বাই অর্থাৎ 2, আর আলফা বিটা ইকুয়াল টু সি বাই অর্থাৎ 1। তার মানে দেখো 2 কিউব 3 ইন্টু 1 ইন্টু 2, 8 মাইনাস 6 ইকুয়ালস টু 2। তাহলে ওয়ে 2 দেখি, এটা একটু স্মার্ট হইতে করা যায়। ওয়ে 2 দেখো, তোমাকে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো
তোমাকে দেখতে হবে যে এটা পূর্ণবর্গ রাশি কিনা, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। দেখছো লিখতে পারতেছো ভাই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু একটা পালা হচ্ছে ওয়ান আর একটা পাইলা ওয়ান। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তোমাকে চাইছে আলফা কিউব প্লাস বিটা কিউব। তুমি দেখেই বলতে পারতেছো এক কিউব প্লাস এক কিউব ইকুয়ালস টু টু। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা জটিল দেয়নি। এরকম অঙ্ক আরেকটা আছে, দেখো এই যে এত সমীকরণ এত হলে এত এর মান। তাহলে দেখো তুমি কিন্তু এই যে আগে দেখতে হবে যে পূর্ণবর্গ রাশি কিনা ভাই। তাহলে এটাকে লেখা যাচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস টু শূন্য। তাহলে এক্স এর মান দুইটাই টু, একটা টু আর একটা টু। তাহলে বসাও ভাই। ক্লাস কি রেকর্ড দিছেন এটা? গুড। আলফা কিউব বিটা কিউব, তাহলে টু কিউব প্লাস টু কিউব। দেখো টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ আট প্লাস আট ইকুয়ালস টু 16। অন্যভাবে করতে পারো এটা চাইলে তুমি। দ্বিঘাত, দ্বিঘাতের আরও কয়েকটা অঙ্ক আছে। হ্যাঁ 10-এর সি। সাবাস। দেখো এত সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ। হ্যাঁ যে এটা একটা ভালো অঙ্ক, বুঝছো? তাহলে এটা তুমি নর্মাল ওয়েতে করবে, আলফা বিটা মূল ধরে নর্মাল ওয়েতে তোমার কাজ। আমার ইংরেজি কিন্তু খুবই ভালো ইংরেজিতে, দেখছো বানান আমাকে মুখস্থ মানে দেখে উচ্চারণ করতে হয় যে ঠিক আছে কিনা। আচ্ছা তুমি দেখো যে এটার মূল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু শূন্য। ঠিক আছে, এটার দুইটা মূল কিন্তু তুমি এটা জটিল মূল কিন্তু ভাই, মাইনাস হাফ প্লাস রুট থ্রি আই ভাগ টু। মনে পড়ে কিনা জটিল সংখ্যায় শিখছি এটা, মাইনাস হাফ মাইনাস রুট থ্রি আই ভাগ টু। যে ভাই একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে বলছে যে আলফা স্কোয়ার এত মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে দেখো এটাকে স্কোয়ার করতে বলছে, এটাকে স্কোয়ার করলে তুমি পাবে হচ্ছে ওমেগা, এটাকে স্কোয়ার পারলে হচ্ছে ওমেগা স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে ওমেগা টু দি পাওয়ার 4 অর্থাৎ ওমেগা। তাহলে বুঝতে পারছো দেখো আগে কি ছিল, ওহো আগে কিন্তু ছিল ভাই, আগে স্কোয়ার করে দিচ্ছি দেখছো। একটা ছিল ওমেগা আর একটা ছিল ওমেগা স্কোয়ার। তাহলে কন্ডিশনটা অ্যাপ্লাই করার পর এটা হয়ে গেল ওমেগা স্কোয়ার, এটা হলো ওমেগা স্কোয়ার আর এটা হলো ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার কিউব ইন্টু ওমেগা অর্থাৎ এটা ওমেগা। তাহলে দেখছো আগে যে মূল ছিল উল্টে গেছে, দরকার দেখছো উল্টে গেছে অর্থাৎ মূলটা কিন্তু ওই রকমই হয়ে গেছে। তার মানে সমীকরণটা ওইটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, একটু স্মার্ট ওয়েতে। আর তুমি নর্মাল ওয়েতেও করতে পারো চাইলে, বুঝছো এটা একটু স্মার্ট ওয়ে। তাহলে নর্মাল ওয়েতে তোমাদের হোমওয়ার্ক থাকলো এত সমীকরণটির মূল দুটির যোগফল ও গুণফলের সমষ্টি। আগে দেখবো এটা পূর্ণবর্গ কিনা, না পূর্ণবর্গ না, তাহলে দুইটা মূল বের করতে হবে, তারপর যোগফল গুণফলের সমষ্টি। ও আলফা প্লাস বিটা আর আলফা বিটা, আলফা প্লাস বিটা মূল তাহলে মাইনাস অফ 7 ডিভাইডেড 3 আর আলফা বিটা অর্থাৎ মাইনাস 2 ডিভাইডেড 3। তাহলে যোগফল গুণফলের যোগফল, আর কিছু বের করতে হল না, এটাই জাস্ট হচ্ছে অ্যাড করতে বলছে। তাহলে লসাগু তো তোমার 3ই থাকে, এটাই সমস্যা নাই। আচ্ছা পরেরটা দেখো তো কি বলছে, এত সমীকরণে একটা মূল 4 হলে অপর মূলটা কত? তাহলে তুমি যদি যোগফল নিয়ে কাজ করো, এখানে কি হচ্ছে দেখো তো, যে আলফা প্লাস বিটা এটা ইকুয়ালস টু ভাই মাইনাস অফ বি বাই এ অর্থাৎ মাইনাস 5 ডিভাইডেড 1 অর্থাৎ পজিটিভ 5। ওকে, পজিটিভ 5 যদি হয় তাহলে একটা তোমাকে বলাই আছে 4, যে কোনো একটা তুমি 4 ধরতে পারো, সমস্যা নাই। এটা ইকুয়ালস টু 5। আচ্ছা তাহলে আলফা ইকুয়ালস টু 5 মাইনাস 1 ইকুয়ালস টু তোমার সরি 1 হবে, 5 মাইনাস 4 ইকুয়ালস টু 1। তাহলে কি তুমি কি এখানে 1 দাগাবে? দেখো আগেই দিছে, এটা কিন্তু ভুল। কারণ কি, তারা হচ্ছে আলফার মানটা চায় না, তারা চাইছে সি এর মানটা। তাহলে তোমাকে আবার কাজ করতে হবে যে মূলদ্বয়ের গুণফল নিয়ে। তাহলে আলফা বিটা এটা ইকুয়ালস টু সি ডিভাইডেড এ, তাহলে সি তো সি, সি তো সি, এটা হচ্ছে 1 আর এটা তুমি পাইছো একটা আলফা, একটা কত ভাই? আলফার মানটা তোমার, আলফার মানটা 1। আচ্ছা আর
আলফার মানটা 1, বিটার মান ধরছি হচ্ছে 4 ইকুয়ালস টু সি ডিভাইডেড 1 অর্থাৎ সি। তাহলে সি ইকুয়ালস টু কিন্তু 4। তোমাকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সি ইকুয়ালস টু 4। ওকে, দেন ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণ খুবই সোজা, দেখো আমি দেখাই দিব এরকমভাবে যে এক্স কিউব এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0। আমি তোমাকে যা বলবো তুমি একটু মাথায় রাখো যে কীভাবে মনে রাখবে, একটু একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে ভাই ঘাত 3, তাহলে 3টা মূল থাকবে। 3টা মূল যদি থাকে তাহলে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা, একটা একটা করে মূল নিয়ে কাজ করছি ভাই। বেজোড় সংখ্যক মূল আগে দেখো, আগে কন্ডিশনটা দেখতে হবে যে জোড় সংখ্যক না বেজোড় সংখ্যক। যে ভাই বেজোড় সংখ্যক অর্থাৎ একটা একটা করে, এই জন্য সামনে একটা মাইনাস, একটা একটা করে পদ নিয়ে কাজ করছে, এই জন্য একটার পর কি আছে বি ডিভাইডেড এ। আচ্ছা দেখো, তারপরে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটা ইকুয়ালস টু দেখো ভাই দুইটা দুইটা করে মূল নিয়ে কাজ করছি, এই জন্য জোড় সংখ্যক মূল নিয়ে কাজ করছি, জন্য প্লাস দুইটার পর একটা দুইটার পর সি ডিভাইডেড এ। আচ্ছা, তারপরে 3টা মূল নিয়ে কাজ করবো, দেখো আলফা বিটা গামা, আলফা বিটা গামা, ডেল্টা হয়ে গেল নাকি না গামাই হয়েছে দেখো। তাহলে 3টার পর ভাই 3টার জন্য একটা মাইনাস, বেজোড় সংখ্যক 1 2 3 অর্থাৎ ডি ডিভাইডেড এ। এই হচ্ছে কন্ডিশন, বুঝছো? ওকে, তাহলে দেখো এটাই বলা আছে। আর এই সমীকরণটা দরকার হয় না, তুমি চাইলে বলতে পারো এক্স স্কোয়ার, এটা একটু ভুল লেখছে, প্লাস মাইনাস ঝামেলা করছে। আচ্ছা দেখো, এত সমীকরণে একটা মূল 1 হলে অপর মূলদ্বয় কত, তাহলে এটা তুমি কিভাবে করবে? দেখো বলা আছে একটা 1, তাহলে আর দুইটা মূল, তাহলে তুমি দেখো যে একদম ইজি এটা। সেটা হচ্ছে ভাই আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু একটা করে মূল, তাহলে একটার পর -5 ডিভাইডেড 1। আচ্ছা, এই পাশে থাকলো 5, একটা মূল দেওয়া আছে কত? একটা মূল দেওয়া আছে 1, তার মানে আলফা 1 প্লাস বিটা প্লাস গামা, এটা ইকুয়ালস টু 5। আচ্ছা, বিটা প্লাস গামা, এটা ইকুয়ালস টু 5 মাইনাস 1 অর্থাৎ 4। এটা পাইলাম। কথা হচ্ছে আমি আগেই বলছি ভাই, জটিল মূল যদি হয় তাহলে পরস্পর সেটা যুগলে থাকবে। দেখো সবই জটিল মূল অর্থাৎ কমপ্লেক্স মূল, তাহলে এটা যুগলে থাকবে, পরস্পর যুগলে থাকবে। এখন ওই দুইটা মূলের তুমি দেখো যোগফলটা হতে হবে 4। তাহলে দেখো এটা কোনটা হচ্ছে, যে 4 হচ্ছে। তুমি যদি এই যে সিটা ইয়ে করো, দেখো তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, অপশন দেখে তোমাকে মিলাইতে হবে। একটা তো ভাই একটা 1, তারপর একটা হচ্ছে 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i, তাহলে এটা হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ 5 হতে হবে। যদি 5 হয় তাহলে ওইটাই অ্যান্সার, এটার জন্যই সত্য। দেখো হচ্ছে এটা কাটা 2 2 4 5, 5 ইকুয়াল টু 5, তার মানে এটাই অ্যান্সার। অন্য কোনো কন্ডিশনের জন্য এটা হচ্ছে না, বুঝছো? 4 প্লাস 4 যোগ করলে 8 হচ্ছে, এটা হচ্ছে না। তোমাকে অ্যান্সার পাইতে হবে কত? পাইতে হবে তোমাকে 4, পরে দুইটা মূল যোগ করে। কথা বুঝছো? হ্যাঁ, গুড। পরেরটা বলো তো দেখি। এত সমীকরণের দুটি মূলের সমষ্টি 0। বাহ, হলে এটা কত দেখি, করো তো দেখি এটা। করো দেখি এটা। অনু জয়েন করছে। আচ্ছা ট্রাই করো তোমরা, তারপর আমি দেখি। এত দুইটা মূলের সমষ্টি 0, অর্থাৎ একটা যদি আলফা হয় তাহলে অবশ্যই আরেকটা 1 বাই আলফা, অর্থাৎ এইটার যোগফলটা 0 হতে হবে। একটা আলফা, একটা বিটা, আর একটা হচ্ছে গামা। তাহলে আলফা, এটা হবে মাইনাস আলফা, এটা ধরো গামা, তাহলে আলফা মাইনাস আলফা প্লাস গামা ইকুয়ালস টু মাইনাস অফ বি ভাগ এ। বি কত? বিটা হচ্ছে এম, অর্থাৎ প্লাস এম ভাগ এ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এ। আচ্ছা,
তাহলে গামা ইকুয়ালস টু এম, সেটা কিন্তু একটা সমীকরণের মূল। কোন সমীকরণের? যে সমীকরণটা আমাদের দেয়া ছিল। তাহলে এই গামা ইকুয়ালস টু ওইটা বসাইতে পারি। তাহলে গামাটা আমরা হচ্ছে ওখানে বসাই দিলে গামা টু দি পাওয়ার, ও গামার মানটা হচ্ছে এম, তাহলে এম বসাই দিলে এম কিউব, আচ্ছা এম ইন্টু এম স্কোয়ার প্লাস এন ইন্টু এম আর প্লাস আর ইকুয়ালস টু 0। তাহলে দেখো কি আসে, এম কিউব মাইনাস এম কিউব এম এন প্লাস আর ইকুয়ালস টু 0। ঠিক আছে, খ গুড। আচ্ছা, এত সমীকরণের দুইটা মূলের যোগফল 0 হলে অপর মূল। ভাই দুইটা মূলের যোগফল 0 অপর মূল। দেখো এই যে তোমাকে এটা কিন্তু আগে দেখতে হবে যে তিনটা মূলের যোগফলটা কত, সেটা দেখে মিলাইতে হবে। আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু একটার পর, অর্থাৎ মাইনাস অফ বি বাই এ। আচ্ছা, তাহলে তোমাকে দেখো তিনটা যোগ করে দুইটা মূলের যোগফল তো 0, সব মিলে করতে হবে তোমাকে 5 পাইতে হবে। তাহলে সব মিলে 5 পাইতে হবে, তো বোঝাই যাচ্ছে ভাই পজিটিভ 5 পাইতে হবে। দুইটার যোগফল তো 0ই হতে হচ্ছে, এটা তো 0ই হয়ে যাচ্ছে, আর পাইতে হবে তোমাকে 5। তাহলে এটাই অ্যান্সার, বুঝছো? ক্যালকুলেটর যেহেতু নাই, আচ্ছা তাহলে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকে ক্লাস করতেছো আলহামদুলিল্লাহ, আমার করে দেওয়া উচিত, কিন্তু নামাজের সময় হয়ে গেছে। তোমরাও ডুব গোসল করে খাওয়া দাওয়া করে নামাজটা পড়ে নাও। ও সরি, মিস্টেক হয়ে গেছে, দেখছো রোজার দিনে কী সব বলতেছি। আচ্ছা তাহলে যে যে যদি এত এর মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে এত, তাহলে এত কত ক্রমিক পূর্ণ সংখ্যা, একটা যদি হয় তোমার আলফা, আরেকটা হবে আলফা প্লাস 1, সেটা দিয়ে তোমাকে এটা করতে হবে। একটা অঙ্ক আমি করে দিব না, এটা হোমওয়ার্ক। আচ্ছা আচ্ছা, এই যে এটা করতে হচ্ছে, দেখো যে এটা কেবলই করাইলাম, তাহলে এটাও হোমওয়ার্ক। আচ্ছা, রাজশাহী ভার্সিটিগুলো সবগুলো হোমওয়ার্ক। পি এর মান কত যেটা শিখাইছি, হ্যাঁ সব করতে হবে। সমীকরণের মূলদ্বয় সমান হলে, হ্যাঁ এটাও করতে হবে। আচ্ছা, সমীকরণের মূলদ্বয়ের যোগফল ও গুণফলের সমষ্টি, এটা তো একটু আগেই করাইলাম। -3 আসছে, দেখছো আবার আসছে অঙ্কটা। এত সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে, এই যে আমি বলছি যে ভাই একটু আগেই শিখাইছি ওখানে যে এত, তাহলে এক্স ইকুয়ালস টু আলফা প্রতিসম যদি হয় তাহলে তুমি এই মানটা বসাইতে পারো। তাহলে আলফা ইকুয়ালস টু বলা যায় এক্স প্লাস 1, সেটার মানটা ধরে এক্স প্লাস 1 ধরে এখানে বসায় যেটা পাবে সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এত এত হলে এ ও বি মূল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এটা কিন্তু স্মার্ট ওয়েতে করা যায়, বুঝছো? দেখো এ মাইনাস বি পাস, এ মাইনাস বি পাস। আচ্ছা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লিখতে পারো ভাই এ প্লাস, খালি আলফা হচ্ছে, এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়ালস টু 15। তাহলে এ এ প্লাস বি ইকুয়ালস টু 15 ডিভাইডেড এই যে 5, তার মানে 3। এখন তুই যোগ করে এর মান বের করে বি এর মান বের করে ওই মূল বিশিষ্ট সমীকরণ তুমি পাবে। ঠিক আছে, এই দুইটা কিন্তু তোমাকে, এই যে একটা সমীকরণ, এই যে একটা সমীকরণ সমাধান করে তুমি এ বি বের করে, এটা এখন তোমার পারার কথা। এত সমীকরণের মূলদ্বয় এত হলে এত এর মান, তাহলে এটা লসাগু নিবে যে পি কিউ উপরে পি প্লাস কিউ। ঠিক আছে, দুটার মূল্য তুমি জানো, ওখান থেকে কিন্তু বের করতে পারবে তুমি। তাহলে পি কিউটা লসাগু হচ্ছে, আর এটা যাচ্ছে এখানে, অর্থাৎ কিউ প্লাস পি, কিউ প্লাস পি, কিউ প্লাস পি প্লাস কিউ একই কথা। তাহলে এটার মান জানো, মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল বসাই দিলে যেটা আছে সেটা অ্যান্সার। দুটি সমীকরণের যোগফল 0 হলে এত সমীকরণের মূলগুলি কত, কেবলই শিখাইলাম ভাই। ওইটাই আবার দিচ্ছে, দেখছো ওই যে ক। আচ্ছা, কোনো দ্বিঘাত সমীকরণে একটা মূল এত হলে
সমীকরণটা কত। তাহলে এটা তোমাকে একটু সাজাইতে হবে, দেন হচ্ছে তুমি সিদ্ধান্ত নিতে পারবে। এক্স ইকোয়াস টু 1/1 প্লাস আই। দেন হচ্ছে ভাই এটা আমি শিখাইছি যে এক্স ইকোয়াস টু এটা হচ্ছে 1 মাইনাস আই হয়, আর নিচেরটা কত হচ্ছে যে 1 প্লাস আই 1 মাইনাস আই। এটা কিন্তু আমি হিসাবটা শিখাইছি যে 1 মাইনাস আই তো থাকেই, এইখানে থাকে তোমার কত, এইখানে থাকে এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার, এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস আই ডিভাইডেড 2। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পারবে এক্স স্কোয়ার মূলদের যোগফল ইন্টু এক্স, মূলদের গুণফল দিয়েও পারবে, আর অন্যভাবে দুইটা ওয়েতে শিখাইছে, ওয়ে 1 ওয়ে 2 দুইটাই করবে, দেখবে কোনটা সুবিধা হচ্ছে সেটাই করবে তুমি, দুইটাতেই ট্রাই করবে। আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। তাহলে পড়াশোনা করো একটু, আর সামনের দিনে আমি সব করে দিব, নামাজের সময় না হয়ে গেলে সব করে দিতাম, পারবে তোমরা ইনশাল্লাহ, সব পড়ানো হয়েছে। ঠিক আছে, আর যে ওই দুই একটা তোমরা চেষ্টা করো তো দেখি পারো কিনা, না হলে আমরা সামনের দিন করে দিব। আর অবশ্যই হোমওয়ার্কগুলো পাঠিয়ে দাও, যেগুলো কাজ দিলাম আর কি, 18-20টা এমসিকিউ এর মতো দিছি, না পারলে আমি তো আছি ইনশাল্লাহ। আর জটিল সংখ্যার পরের অঙ্কগুলো তো ভালোই জটিল ছিল, তোমরা কিন্তু কেউ জানাওনি যে ভাই হচ্ছে যে করে দেন। ঠিক আছে, এটা বলা উচিত ছিল, সমস্যা নাই। হোমওয়ার্কগুলো তাহলে করো। HW, তাহলে এমসিকিউ আমি বলে দিচ্ছি কত এমসিকিউ, সিকিউ সংখ্যা কয়টা, টোটাল হচ্ছে, লাস্টে তোমাকে স্লাইড দিয়ে দিব, টোটাল 37, অর্থাৎ 37 থেকে 18 বাদ দাও, তাহলে 18-16, হ্যাঁ, যে 19টা এমসিকিউ তোমার কাজ থাকলো লাস্টের, এটার পর থেকে। ঠিক আছে, দেখবে ইনশাল্লাহ পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।